নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডাব্লিউবি ড্রিম টিউশন। আমি স্বপ্নময় আজ এসেছি আরো একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের এনএমএমএস স্কলারশিপের জন্য। খুব একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তোমাদের মনে যে সংশয় ছিল আশা করি তার 90% দূর করে ফেলেছি, আর যে 10% পড়ে আছে সেটাও আজকের এই ভিডিওটা যদি তোমরা পুরোটা দেখো তাহলে আমি তোমাদের কথা দিচ্ছি আজকের এই পুরো কনসেপ্ট পুরো ক্লিয়ারলি একদম আমি তোমাদেরকে পুরো জিনিসটা আমি তোমাদের ক্লিয়ার করবো। যে প্রচুর মনের মধ্যে সংশয়, সেই সংশয়টা আজকেই তোমার দূরীভূত হয়ে যাবে। তোমাদের আজকের যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওর টপিক হলো তোমাদের এই যে স্কলারশিপ। আচ্ছা, স্কলারশিপটা গোটা অল ইন্ডিয়া টোটাল, সেটা তোমাদের আমি বারবার বলেছি, এই অল ইন্ডিয়ায় স্কলারশিপটা কতজন পাবে, অল ইন্ডিয়ায় স্কলারশিপটা কতজনকে দেয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই স্কলারশিপটা কতজনকে দেয় সেটা আমাদের জানবো। আর গোটা অল ইন্ডিয়ায় কোন স্টেট এই স্কলারশিপটা বেশি পায় আর কোন স্টেট স্কলারশিপটা সব থেকে কম পায় সেটা আমাদের জানবো। দেখো, এই যে অল ইন্ডিয়া এই স্কলারশিপটা না, এই এনএমএস স্কলারশিপ, এই যে স্কলারশিপ প্রত্যেক বছরের জন্য ভ্যাকেন্সি কিন্তু বাঁধা। এই প্রত্যেক বছরে এই ভ্যাকেন্সিটা ক্র্যাক করতে কিন্তু যে যতজন স্টুডেন্ট আমাদের অল ইন্ডিয়া জায়গা নেবে, 2022-এ যতজন পেয়েছে ঠিক 2023-এও কিন্তু ততজনই পাবে, 2024-এও এবছর কিন্তু ততজনই এই স্কলারশিপটা পাবে। কিন্তু ঘটনাটা হচ্ছে কতজন স্কলারশিপটা পাবে সেটা দেখো। অল ইন্ডিয়ায় অল ইন্ডিয়ায় এই স্কলারশিপটা আমাদের 1 লাখ ভ্যাকেন্সি। কত ভ্যাকেন্সি? 1 লাখ ভ্যাকেন্সি। অল ইন্ডিয়ায় আমাদের এই স্কলারশিপটা 1 লাখ দেয় অল ইন্ডিয়া। তাহলে আমাদের এই অল ইন্ডিয়ার সব থেকে বেশি কোন স্টেটে আমাদের বেশি ভ্যাকেন্সি থাকে, কোন স্টেটটা? দেখো, প্রায় 15,000 প্রায় নয় 15,000 প্লাস, 15,000 প্লাস দেয় ইউপি স্টেটকে। ইউপি 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 মানে উত্তরপ্রদেশ। আমাদের উত্তরপ্রদেশে 15,000-ও বেশি স্টুডেন্টদের এই স্কলারশিপটা দিয়ে থাকে। এটাই আমাদের ইন্ডিয়ার সব থেকে বেশি স্কলারশিপ এই স্টেটকেই দেয়। কারণ হচ্ছে এই স্টেটে আমাদের কটা ডিস্ট্রিক্ট আছে জানো, কটা জেলা আছে জানো? তা যদি না জেনে থাকো জেনে নাও যে আমাদের ভারতবর্ষের সব থেকে বেশি জেলা আছে ইউপিতে। কটি না 75টি ডিস্ট্রিক্ট আছে। এই 75টা ডিস্ট্রিক্ট এই জেলায় আছে বলে এখানে 15,000 আমাদের এই ভ্যাকেন্সি থাকে এই স্কলারশিপটার জন্য। তাহলে আমাদের 1 লাখের মধ্যে 15,000 প্লাস এই ইউপিতেই দেয়। আর সব থেকে কম দেয়, সব থেকে কম দেয় হচ্ছে লাক্ষাদ্বীপ। কোথা? লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপ এই লাক্ষাদ্বীপ কটা দেয়? মাত্র 10টি, মাত্র 10টি স্কলারশিপ দেয়। কারণ এই স্টেটের মাত্র 1টি ডিস্ট্রিক্ট আছে, তার জন্য আমাদের এখানে 10টা স্কলারশিপ পায়। তাহলে আমাদের এই 1 লক্ষ ভ্যাকেন্সির মধ্যে আমাদের 15,000 প্লাস কেড়ে নিচ্ছে ইউপি উত্তরপ্রদেশ। আর 10টা ভ্যাকেন্সি সব থেকে কম যেটা দেয় আমাদের এই গোটা অল ইন্ডিয়ায় সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। কটা না 10টা। তার কারণ হচ্ছে একটা জেলা বলে এখানে 10টা দেয়, আর এখানে 75টা জেলা, সেহেতু বড় একটা রাজ্য, তার জন্য আমাদের ইউপিকে দেয়। এবার আমরা আসি যেটা আমাদের এতক্ষণ কৌতূহল নিয়ে তোমরা এই ভিডিওটা দেখছো যে আরে বাবরে ওয়েস্ট বেঙ্গলটা কখন বলবে, ওয়েস্ট বেঙ্গলটা কখন বলবে, তাদের বলি ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি কত। দেখো, তোমাদের প্রত্যেক বছর কিন্তু এই ভ্যাকেন্সিটা কিন্তু সীমিত থাকে। হ্যাঁ, প্রত্যেক বছর এই ভ্যাকেন্সিটা তোমাদের সীমিত থাকে। দেখো, ওয়েস্ট বেঙ্গলে এই স্কলারশিপটার জন্য ভ্যাকেন্সি কিন্তু 7,000 প্লাস, 7,000 প্লাস। ঠিক আছে, এই ওয়েস্ট বেঙ্গলে ভ্যাকেন্সি কিন্তু 7,000 প্লাস। 2022 সালে একটা নোটিশ দিয়েছিল, এনএমএস স্কলারশিপ সম্বন্ধে একটা নোটিশ দিয়েছিল, সেখানে লেখা ছিল যে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি কিন্তু 7,250টি। এটা একদম বলে দিয়েছিল। তবে আমরা 7,000 প্লাসই ভাবি যে এটার ভ্যাকেন্সি হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে এনএমএস স্কলারশিপটা ভ্যাকেন্সি হচ্ছে 7,250টি। এবার ঘটনা রয়েছে আমাদের
জেলা কটা, ডিস্ট্রিক্ট কটা? অবশ্যই 23টি, তাই তো। বাইক যদি 23 দিয়ে আমরা যদি ভাগ করি, দেখবে ওই 315 থেকে 20-র মধ্যে হচ্ছে, 315 থেকে 20-র মধ্যে হচ্ছে। তাহলে আমাদের এক একটা ডিস্ট্রিক্ট স্কলারশিপ কত করে পাবে? 315 থেকে 20। কিন্তু একটা কিন্তু আছে এর মধ্যে, দেখো সমস্ত জেলাই তো বড় নয়। যে সমস্ত জেলাগুলো বড় একটু, তাদেরকে হয়তো 350টা দিল, কোনো জেলাকে 400টা দিল। যেমন আমরা দক্ষিণ 24 পরগনা অনেক বড় জেলা, ওদের হয়তো 400টা। তারপরে পূর্ব মেদিনীপুরও দেয় 415-20টা দেয়। এবার কিছু কিছু জেলা যেগুলো ছোট, যেমন ধরো আমাদের ছোট জেলা হচ্ছে কালিম্পং, ওখানে ধরো দেয় 150 এরকম। ঝাড়গ্রাম, ওদের ওখানে 150-200 এরকম স্কলারশিপ দেয়। মানে এই যে 315 থেকে 20টা কিন্তু গড়ে পায়, মানে আমাদের এই যে 23টা জেলায় গড়ে 315 থেকে 20টা। এবার তার মধ্যে কোন ডিস্ট্রিক্ট বড়, কোন ডিস্ট্রিক্ট ছোট, মানে কোন ডিস্ট্রিক্টের মানে ক্যান্ডিডেট বেশি, কোন ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেট কম, সেই অনুযায়ী অনুপাত করে একটা সামথিং দেয়। যেমন আমাদের বর্ধমানে ধরো প্রত্যেক বছর এই 320 থেকে 350-এর মধ্যে আমাদের পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্টে প্রত্যেক বছর এরকম দেয়, হয় 320 থেকে 350-এর মধ্যে, মানে যে বছর যেমন হয় আর কি সেরকম দেয়। এবার ঘটনাটা হচ্ছে আমাদের কিন্তু ভ্যাকেন্সিটা কিন্তু সীমিত, 7250টি বা 7000 প্লাস তুমি ভাবতে পারো। আর আমাদের অল ইন্ডিয়ায় ভ্যাকেন্সিটাও কিন্তু সীমিত। অল ইন্ডিয়ায় প্রত্যেক বছর 1 লাখ জনকেই স্কলারশিপ দেবে, প্রত্যেক বছর 1 লাখ জনের স্কলারশিপটা ক্র্যাক করতে পারবে, তার থেকে একটা বেশিও হবে না, আবার একটা কমও হবে না। বুঝতে পারলাম? তাহলে এটা হচ্ছে খুব একটা গুরুত্বপূর্ণ তথ্য। তাহলে আমাদের সবারই মনে একটা সংশয় যে আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে কতজন স্কলারশিপ পাবে। ওয়েস্ট বেঙ্গল থেকে আমি আবারও বলি, ওয়েস্ট বেঙ্গল থেকে তোমার 7250 জন স্কলারশিপ পাবে, এবং প্রত্যেকটা গড়ে প্রত্যেকটা জেলা 300 থেকে 320টা স্কলারশিপ দেওয়া উচিত। কিন্তু ধরো কোনো জেলা বড় বা ছোট ব্যাপার আছে, তার জন্য ওই একটা অনুপাত করে দেওয়া হয়। যে জেলা খুবই ছোট তাদেরকে একটু ওর মধ্যে কমিয়ে দেওয়া হয়, সেই ভ্যাকেন্সি যেগুলো কমে গেল সেটা যে জেলাটা বড় তাদেরকে দিয়ে দেওয়া হয়। এরকম করে একটা আন্ডারস্ট্যান্ডিং আমরা করে নিতে পারি, বা আন্ডারস্ট্যান্ডিং বোর্ডের তরফ থেকে করা হয়। তাহলে একটা তোমাদের এনএমএমএস স্কলারশিপ 2024-এর একটা ভালো গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের দিলাম। আশা করি তোমরা এই তথ্যটা পেলে। হয়তো অনেকে তোমরা হালকা হতে পারবে, তবে হ্যাঁ অনেক ক্যান্ডিডেটই পরীক্ষা দেয়, তবে এই 315-টা মনে হচ্ছে যে খুব অল্প, কিন্তু না, বিশ্বাস করো এই 315-টা না অনেক বিশাল ব্যাপার। এই 315 জন ওই 115 উপর পেতে গেলেই না এই 315 জনের দম বেরিয়ে যাবে। এবার হ্যাঁ, এর মধ্যে তো কিছু ভালো স্টুডেন্ট আছে, তারা হয়তো 150 প্লাস স্কোর করবে, কেউ 160 প্লাস স্কোর করবে, তাদের কথা ভাবলে হবে না। তো সবাই তো আর ভালো স্টুডেন্ট নয়। হ্যাঁ, এবার তোমরা চাইলেই কিন্তু সবাই ভালো স্টুডেন্ট হতে পারো। আর একটা তোমাদের গুরুত্বপূর্ণ তথ্য দিই, সেটা হচ্ছে আমি তোমাদের কথা দিয়েছিলাম, অনেকে তোমরা জিজ্ঞাসা করছো কমেন্ট সেকশনে, আবার অনেকে ফোনও করছো, মেসেজও করছো যে স্যার বা দাদা, তোমরা আমাকে দাদাই বলতে পারো, তোমার আমি এখনো স্যারের জায়গায় যেতে পারিনি, আমি তোমাদের এখন দাদা হিসেবে বলছি। হ্যাঁ অবশ্যই তোমাদের আমি ভিডিও করব, কথা দিয়েছিলাম পাঠ্য বইয়ে ভিডিও করব। আগামী কাল থেকে শুরু করছি আমি ভিডিও। আগামী কাল তোমাদের ভৌত বিজ্ঞানের প্রথম চ্যাপ্টার পরিমাপ বা মেজারমেন্ট চ্যাপ্টারটা আমি তোমাদের প্রথম থেকে স্টার্ট করব, ভৌত বিজ্ঞান, তারপরে অঙ্ক স্টার্ট করব। এরকম করে করে আমরা এগিয়ে যাব। আমাকে তোমরা সাহায্য করো, তবেই আমি আরো অনেক ভালো ভালো ভিডিও করতে উপনীত হব বা আমার অনুপ্রাণিত হব। যে তোমরা যদি না সাহায্য করো তাহলে আমি অবশ্যই এগোতে পারবো না। তোমাদের সাহায্যের উপরে নির্ভর করছে, আর তোমাদের পাশে থাকার উপরেই নির্ভর করছে আমি কতটা এগোতে পারি। আর অবশ্যই যারা ক্লাস 10-এ উঠে গেছে তোমার দাদারা, তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিও। তোমাদের ক্লাস 10-এরও আমি ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, অঙ্ক এই 3টে সাবজেক্ট করাবো। ধন্যবাদ।